আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সৈয়দুল আইয়াম ইয়াউমুল জুম্মা মুবারক। বিশ্বের যে যেখান থেকে মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল দেখরা আপনারা সকলকে জানাই আমার সালাম, শুভেচ্ছা এবং মুবারকবাদ। আজকে পবিত্র জুম্মার দিনের খাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মাফ করে দিতা এই দোয়া করি। আর বিশেষ করে আমরা বেহানা মুর্দেগান অহলতরে আল্লাহ বরিকে রহম ফরমাইতা, তারা খবর দিয়ে আল্লাহ বেহেস্তের বাগান বানিয়ে দিতা। আমরাও ওফতর হতি, আমরা মরার পরে আমরা নেকি দিয়ে ইয়াদ করে নেওয়ালা একগুলো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত দুনিয়ার উপরে জারিয়ার বাকি রাখতা এই দোয়া করি। আর আল্লাহ আমরা খবর যাওয়ার আগে খবরের সামান তৈরি করার তৌফিক দিতা। আসলে দুনিয়ায় বর্তমানে যে পরিস্থিতি, আসলে খলির যোগাইয়া পড়ছে, মায়া মহব্বত কিবা আপনার এই যে দয়া মায়া বলতে জিনিসটা মানুষের মাঝে নাই, মানুষের মাঝে মনুষ্যত্ববোধ নাই। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা মানসিক প্রতিবন্ধী, অমনি একটা মানসিক চাপের মাঝে, তার মা নাই, বাপ নাই, তার ভাইও মারা গেছে, বাপ অ্যাক্সিডেন্টে মারা গেছে, ভাই ক্যান্সারে মারা গেছে। এই ধরনের একজন মানসিক চাপের মাঝে তার ভারসাম্য হারাইছে একজন শিক্ষিত বেকার যুবকরে সন্দেহ করিয়া যে বা যারা যে কোনো দল করুক, আর ছাত্র হোক, আর যে ছাত্র তো আর কোনো তারা যে একবারে ওখান করলে আট হয়ে গেছেন আর তারা যা ইচ্ছা তাই করবা এমন তো কোনো কথা নাই। আর এর দৃষ্টান্তমূলক শাস্তি হইতেইব। আসলে এই দেখো আপনারা উনকা ইমাম সাহর যে জানাজা পড়াইছেন তাই না, আসলে মর্মস্পর্শী কিছু কথাবার্তা কইছেন, এগুলা আমার হৃদয় স্পর্শ করিয়া গেছে। আর আসলে এরা মানুষ হইছে না, মানুষ হইতো নাই। ইমাম সাহর কথাগুলো আপনারা শুনক গেল, কিন্তু আমার কাছে বড় আশ্চর্য লাগতেছে যে তার মা তার বাবার জানাজা আমি পড়াইছিলাম, কিন্তু তোফাজ্জলের জানাজা আমাকে পড়াতে হবে সে কথা বুঝিনি। জেনেছিলাম তোফাজ্জল আমার জানাজায় শরীক হবে, কিন্তু যেখানে মানুষ গড়ার কারিগর, আমার বড় ভাইও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছিল, অনেক গিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে, কিন্তু নিজের কাছে এখন খুব গেছিলাম এইটাই বড় দুর্বিষহ লাগতেছে যে একটা ছেলেকে কিভাবে নির্যাতন করলে পায়ের গোস্ত খসে পড়তে পারে, কিভাবে রক্তাক্ত হতে পারে। আমার মনে পড়ে যেটা তোরা শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হও নাই, জানুয়ারি রয়ে গেলে এক্স্যাক্টলি মানে হক কথা কইছেন ইমাম সাহেব যে শিক্ষিত হইছো, মানুষ হইছেন না। এটা আসলে যদি মানুষ এটার মাঝে কি মানুষত্ব জিনিস থাকতো তাহলে একজন মানুষকে এতজন ছাত্র মিললা, আর ইনো তো দুই ছাত্রই আর একজনের দরিয়া নিয়া করা ইন মারছেন, আর এখর আবেগে মার দিছে। আসলে ওই যে ইটা তো ইগুন আইনও তো আমরা যেটা ভিডিও ফুটেজ দেখছি, এটা অনেকটা তো সোশ্যাল মিডিয়াত ভিডিও শেয়ারিং করাও যান না, এটা আসলে দেখার মতো নয়। এইভাবে আসলে ইমাম সাহেব যে বর্ণনা দিছেন আসলে এটা লোমহর্ষক। আর ইমাম সাহেব তো মানুষের কুচ্ছু নাই, কিন্তু তাই চোখে দিয়ে ভানি আইছে। আল্লাহর এই বন্দারে বেশ নসিব হতা। আর আসলে মাও নাই, বাপও নাই, ভাইও নাই, খান্ডুয়া মাত্র কেউ নাই। আসলে এ ধরনের হত্যাকাণ্ডর আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আল্লাহ এ ধরনের হত্যাকাণ্ড থেকে আমরা বাংলাদেশকে হেফাজত করতে। আর আসলেও যে আইন শৃঙ্খলা বাহিনীর তো বনতি শুনলাম আর্মি লামছইন, তা আর্মি লামিয়া তারা 2 মাসের ক্ষমতা পাইলা, তারা কিতা করডা, তারাও ছাত্র হলোর আঙুলের ইশারায় মনে নাচরা কি। যাই হোক, আজকে পবিত্র জুম্মার দিন আপনারা জুম্মার কিছু উৎপাদন করেন। فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. اللهم أعز الإسلام والمسلمين وانجز وعدك خير بلاد المسلمين واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
فاذكروا الله يذكركم ودعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأهم وأتم وأكبر. সম্মানিত ভিউয়ার্স, আপনারা বর্তমান দেখলা মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল। আপনারা দয়া করিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমরা লগে থাকবা। আসলে আমরা অনেক জিনিস জানি এবং আমরা এটা মানি না কি। এই যে আমরা মানুষ হইতাম কবে আপনার, এই যে একটার পর একটা ঘটনা, আসলে এটা যে বা যারাই এই ঘটনা ঘটাই সেও তো আইন এত তুললে নেওয়া উচিত নাই। শরীয়তও হয় না, দেশের চলিত আইনও এটা এলাও নাই। যাই হোক, যারা এই বর্বরোচিত লোমহর্ষক ঘটনা ঘটাইছেন এরার দৃষ্টান্তমূলক শাস্তি না হইলে অন্যরা এটা তারও সাহস পাইব এবং এ ধরনের ঘটনা আরো ঘটাইব। আসলে ওই যে একটা কবিতা ছোট থাকতে পড়ছিলাম, সরা কি আপনার, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ, হাতে প্রাণে কাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। খালি মেধা মেধা মেধাবী ছাত্র হইলে হইতো না, মানুষ হওয়া লাগবে। কুসুম কুমারী দেবী এই কবিতা লেখিয়া গেছিল। আসলে আগর কবি হলে তারা কবিতার মাধ্যমে বাস্তবতা ফুটাইয়া ধরছিল। যাই হোক, আমরা দেশটা সুন্দর এবং আইন শৃঙ্খলা মান্যা ল অ্যান্ড অর্ডার ফলো করতা। তো অনেক আসই নাকি অনেকে কুতর্ক করবা, যে কোনো হত্যাকাণ্ড তো এটা কেউ কোনো সাপোর্ট করে নাই না, এর আগে হইছে না নিয়া অমুক সরকার আমলো হইছে না নি, ইটা কোনো আসলে এ ধরনের মানুষের সাথে তর্কত না জড়ানি বালা। তো যে কোনো এটা নিজের যদি মানবতা ভিতরে থাকে, তখন কুত্তা লীগ হোক আর বান্দর লীগ হোক আর ছাত্র দল হোক আর শিবির হোক, যেই করে সন্ত্রাসী তো কোনো দলন নাই, কোনো সের কিছু নাই, যেই করে এটা ঘৃণা করতে হয়। এটা হইল মুমিন মুসলমানের উচিত। যাই হোক, আল্লাহ আমরা বুঝার এবং মানাতে দেশের পরিস্থিতি যাতে শান্ত থাকে, আল্লাহ দেশে শান্তি রাখতা, এটাই আমরা প্রবাসে দেখা ফরিয়াদ করি আল্লাহর দরবারও। আপনারা তখন মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল দেখার লাগি আপনারা আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানাইয়া আজকের ব্লগ এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।